ফরাক্কা ব্যারেজের সরকারি আবাসনের এক গৃহবধূর দিনে দুপুরে ফেরেববাজি ধাপ্পাবাজির শিকার হতে হলো সেই গৃহবধূকে। ফরাক্কা ব্যারেজ সরকারি আবাসনের ৯ নম্বর ব্লকের বাসিন্দা সেই গৃহবধূর নাম মিতালি মল্লিক, স্বামী শিবা মল্লিক। তাদের সোনার গহনা লুট করে নিয়ে পালালো দুই দুষ্কৃতী। তারা এসেছিল একেবারে সাধুর ছদ্মবেশে। বুধবার সকাল অনুমানিক ১১টা নাগাদ দুজন ব্যক্তি সাধুর ছদ্মবেশে ওই সরকারি আবাসনে প্রবেশ করে ভিক্ষার নাম করে। বাড়িতে প্রবেশ করে প্রথমে ভিক্ষা চাই, তারপর তার স্বামীর পেশাগত বিষয়ে বিভিন্ন কথা বলতে থাকে। তারপর একজন জলপান করতে চান। এরপর অপর এক ব্যক্তি জাদু খেলা দেখাবে বলে ওই গৃহবধূর কাছে কিছু টাকা চান। প্রথমে ওই গৃহবধূ রাজি হননি, বরং বারবার তারা বলতে থাকলে তাদের কথার ফাঁদে পড়ে ১৬০ টাকা তাদের হাতে তুলে দিলে সেই টাকা ওই দুষ্কৃতীরা, সাধুর ছদ্মবেশে থাকা দুষ্কৃতীরা দ্বিগুণ করে দেখায়। তারপর ওই অজ্ঞাতবেশী ব্যক্তিরা পুনরায় গৃহবধূকে বাড়িতে কিছু সোনাদানা থাকলে নিয়ে আসতে বলে। তখন ওই গৃহবধূ তাদের কথার ফাঁদে পড়ে ও মন্ত্রমুগ্ধ হয়ে ঘরে থাকা সোনার অলংকার বা গহনা তাদের হাতে তুলে দেয়। সমস্ত সোনার গহনা মিলিয়ে প্রায় ৩ ভরি অলংকার তাদের হাতে তুলে দেয় ওই গৃহবধূ। এরপর একটি শাড়ির মধ্যে সমস্ত সোনার অলংকারগুলি রেখে শাড়িটি বেঁধে দিয়ে তারা শাড়ির মধ্যে রেখে দেওয়ার কথা বলে। রেখে দেওয়ার পর অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৫টায় ওই বাঁধা শাড়িটি খুলে দেখতে বলে এবং কোথাও ওই গৃহবধূকে বলা হয় শাড়িটি খোলার আগে যেন কাউকে কোনো কিছু না জানানো হয়। তাদের কথা মতো পরের দিন বিকেল ৫টায় ওই গৃহবধূ শাড়িটি খুলে দেখতে গেলে সেই শাড়ির মধ্যে আর কোনো রকম অলংকার ছিল না। পাওয়া যায় কিছু রুদ্রাক্ষ, তাবিজ ও ঠাকুরের মূর্তি। এই রকম দেখার পর গৃহবধূ কার্যত একবারে ভেঙে পড়ে একদম হয়ে যায়। ঘরে কান্নাকাটি করতে শুরু করলে বাড়ির লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করে কী কারণে সে কান্নাকাটি করছে। তারপর ওই গৃহবধূ সমস্ত বিষয়টি পরিবারকে জানায়। বিষয়টি জানাজানি হতে বৃহস্পতিবার বিকেলে ফরাক্কা থানার দ্বারস্থ হন ওই গৃহবধূ সহ তার পরিবারের লোকজন। অলংকার ফেরত পাওয়ার আশায় ইতিমধ্যে ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছেন ফরাক্কা থানার পুলিশ প্রশাসন। এরকম করে পুরো মুচড়ে বেঁধে আপনি দেখেছিলেন এর মধ্যে সোনাটা ছিল? হ্যাঁ, রাখলো, আমার সামনেই রাখলো, আমরা সবাই ছিলাম, আমাদের সামনে এরকম করে গিট মেরে আমাকে দিল, দিয়ে বললো আলমারির মধ্যে ভরে রেখে দাও, আর কাউকে বলবা না, তাই বলি। আপনি আপনার স্বামীকে বলেন? না, বলিনি কাউকে, আর আমার মনে নাই যে আমি বলি, এইটুকুনিও আমার মনে ছিল না যে বলি বা কাউকে ডাকি, কিচ্ছু আমার মনে ছিল না। ঘরে কে কে ছিল এরকম? এই যে আমার ননদ ছিল, আমার মেয়ে ছিল, আর আমি ছিলাম, আর কেউ ছিল না। বাকি মা বাবা আমি তো সবাই কাজে ছিলাম। প্রথমে দুজন সাধু বাবা কবে এসেছিল? 17 তারিখে সকাল 11টা, সাড়ে 10টা 11টা নাগাদ। তখন এসে ভিক্ষা চাই, দিয়ে 10 টাকা দেয় আমার ননদ, দিয়ে 10 টাকা দেওয়ার পর তারপরেও ওরা দাঁড়িয়ে থাকে। আমাকে বলে যে তোমার স্বামী হলো কোনো কাজ করে কিন্তু হলো কোনো কিছু মানে রাখতে পারে না, টাকা পয়সা, তোমার দুঃখ কষ্ট এরকম তোমার সব কিছু বদলে যাবে, তাই বললো। তোমার স্বামী 1 বছর ফিরতে চাকরি পাবে, ভালো বিজনেস, টাকা পয়সা, ঘর বাড়ি সব হয়ে যাবে তোমার। গিয়ে জল খাওয়ার নাম করে আসলো, এসে বসলো, একজন ভেতরে চেয়ারে বসলো, একজন বাইরে বসলো। তারপর একটা ফুল নিয়ে আমার হাতে দিল, যে কাগজ নিয়ে আসতে বললো, কাগজটা নিলাম, কাগজের মধ্যে হাতে ধরিয়ে আমাকে এরকম করে ধরালো, ধরিয়ে বলছে এবার খুলে দেখো। খুলে দেখলাম, দেখছি একটা পাথর হয়ে গেল। কাগজটা না, ফুলটা। তারপর আবার আরেকবার ফু দিয়ে কি মন্ত্র করলো, বলে পাথরটা আবার ফের শিবলঙ্গ হয়ে গেল। দিয়ে শিবলঙ্গ হওয়ার পর আমাকে বলছে 500 টাকা থাকলে নিয়ে আসো। দিয়ে 500 টাকা আমার কাছে তো নেই, 500 টাকা দিয়ে বললো যা আছে সেটাই নিয়ে আসো। নিয়ে আসলাম, আমার কাছে 160 টাকা মতন ছিল, দিয়ে ওটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর তারপর আমাকে বলছে কি যে হলো এবার দেখো কি হচ্ছে, দিয়ে ওটাকে ডবল করে দেখালো,
দিয়ে ওটা দেখার পরে এবার আমাকে বললো কোনো সোনা টোনা থাকলে পরে ওই 160 টাকা যে হাতে দিয়েছিলেন আপনি, সেটা ডবল করে দিল। দিয়ে দেখি আমাকে বলছে যে সোনা টোনা থাকলে নিয়ে আসে। দিয়ে আমার কোনো কিছু মনে হলো না যে আমি নিয়ে আসি না কি কিছু মনে হলো না, যা বলছে আমি তাই করছি। দিয়ে নিয়ে আসার সোনা টোনা যা ছিল আমি বের করে নিয়ে আসলাম। আমার কানের ছিল, নাকের ছিল, মঙ্গলসূত্র ছিল, আমার মেয়ের নতুন বানিয়েছি কানের, ওটাও ছিল। ওটা নিয়ে আসার পর দিলাম, দিয়ে কাগজ সাদা কাগজ দিলাম, আবার আমার হাতে দিয়ে কী করলো, দিয়ে এবার বললো আমাকে দাও, দিয়ে বললে একটা কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসলাম, দিয়ে আমারই কাপড়টা কোথা থেকে আনলে? আলমারি থেকে নিয়ে মানে এখান থেকে ছেড়ে ঘরে গেছিলে? হ্যাঁ, দিয়ে আমার সামনে কাপড়ের মধ্যে বাঁধলো এইটাকে, সোনাগুলোকে বাঁধলো। দিয়ে বাঁধার পর আমাকে অনেকটা গিট মেরে পুরো কাপড়টাকে গিট মেরে দিয়েছিল। দিয়ে বেঁধে তারপর আমাকে বললো কি এটা আলমারির মধ্যে তালা দিয়ে রেখে দাও। দিয়ে রেখে দিলাম। আমি রাখার পরে আমাকে বলছে এটা খুলবে না আজকে, আর কাউকে কোনো কিছু বলবে না। দিয়ে তারপরের দিন বিকেল 5টার সময় খুলতে বললো আমাকে। দিয়ে তারপরের দিন বিকেল 5টায় খুলে দেখছি ওর মধ্যে রুদ্রা, আংটি, আর ওই যে কি এটা সারাবালির একটা মূর্তি, ওগুলো ছিল, আর কিছু নেই। আপনি দেখেছিলেন যে ওর মধ্যে সোনাগুলো রেখেছিল? হ্যাঁ, রেখে বাঁধলো, আমারই সামনে বাঁধলো। এখন কি করলো না করলাম কিছু। যখন আপনি কাপড়টা আনতে গেছিলেন তখন সোনাগুলো কোথায় ছিল? ওদের হাতে ছিল না, নিচে রাখা ছিল, নিচে রেখেছিল কাগজের উপরে। আচ্ছা, তারপরে কি করলেন? তারপর আমাকে বললো রেখে দাও, রেখে দিয়ে চলে গেল ওরা। এটা বৃহস্পতিবার সোমবার দিনই হয়েছে? না, সোমবার, আজকে বুধবার দিন সকাল 10:30 11টা এরকম। আচ্ছা, বুধবার দিনই চলে গেছিল ওরা? হ্যাঁ, বুধবারের দিনই চলে গেল। তারপর বৃহস্পতিবারের দিন আমাকে 5টার সময় খুলতে বলেছিল। খুলে দেখছি কিছু নেই। দেখার পরে আমার হাত পা পুরো কাঁপতে শুরু করে দিয়েছিল। আপনারা কি ফরাক্কা থানায় লিখিত জমা করেছেন? হ্যাঁ, করেছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল, সন্ধ্যাবেলায় এসেছিল, 7:30 নাগাদ এসেছিল স্যার। দিয়ে কিছু জিজ্ঞাসা করে স্টেটমেন্ট নিয়ে গেছে। কি নাম আপনার? মিতালি মল্লিক। আপনার নাম? আমার নাম শিবা মল্লিক। এটা কোথায়? এটা ফারাক্কা ব্যারেজ, ব্লক 9, কোয়ার্টার নাম্বার JB 32, বেঙ্গল হসপিটাল মোড়। এটা খুললো, আর এটা আমাকে দিয়ে গেল। আর এগুলো শাড়ির মধ্যে কোনটা ছিল? যেটা এইটা ছিল শাড়ির মধ্যে, এটা আমার হাতে দিয়ে গেল। বললো 3 জনা পরে নিবা, ছেলে মেয়ে আমি আর আমার বর, 3 জনাকে পড়তে দিল। আর এটা আমাকে সঙ্গে সঙ্গে গুণনা করালো, বললো গুনে নাও এটা।